হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থাতে আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওটি কিন্তু আমি আমার বাসার ব্লগ শেয়ার করছি না। আমি যেহেতু ঈদের জন্য আমার দেশের বাড়িতে আসা হয়েছিল, তো দেশের বাড়িতে আসার পরে আমরা একটু ঈদের 2-3 দিন পরেই হবে এরকম সময় একটু ঘুরতে গিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো কোথায় গিয়েছিলাম? তো আমাদের যাওয়া হয়েছিল নাটোরের রাজবাড়িতে, রাজা বা রানীর যে বাড়িটা আছে, রানী ভবন। তো ওখানেই আর কি দেখার জন্য যাওয়া হয়েছিল। আর এই যে আমার বাবাইটা হাঁটতে হাঁটতে পড়ে গেছে। তো এটাই আমার একমাত্র ছেলে। তো ওর বয়স মাত্র 1 বছর পূর্ণ হয়েছে, 1 বছর 1 মাস এখনো শেষ হয় নাই। তো ওকেও সঙ্গে করে নিয়ে গেছে ওইখানে। আমরা সবাই যে ঢুকছি গেট দিয়ে, মাত্র এখন ভিতরে যাওয়া হবে। তো আমার বিয়ে যেহেতু 5 বছর শেষ হয়ে 6 বছরে পড়ছে, তো এ পর্যন্ত আমার শ্বশুরবাড়ির কাছেই এই রাজবাড়িটা। এখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে 1.5 ঘন্টার দূরত্ব। আমার শ্বশুরবাড়ি নাটোরে, নাটোর জেলার মধ্যে আর একটি থানায়। তো থানা পর্যায়ে থাকার কারণে এটা একটু 1-1.5 ঘন্টার দূরত্ব আছে এখানে যাইতে। তো এই জন্যই আর কি কাছে পিঠে যেহেতু আছেন, তো ভাবলাম যে দেখে আসি আসলে কেমন। সব কিছুই ভালো হোক মন্দ হোক, সব কিছুই জীবনে কিন্তু দেখার প্রয়োজন আছে। তো এই জন্যই ঈদের পরে ঘুরতে গেছি। তো এটা উত্তরা রানী ভবন। এই যে গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। তো এটার ভিতরে বাইরে কয়েকটা গেটের মতো আছে। তো এটা প্রথম। তো এখন সবাই মিলে যে ভিতরে ঢুকবো। তো আমার ছেলেটাকে একটু হাঁটার জন্য ওকে একটু ছেড়ে দিয়েছি। তো ভিতরে ঢোকার থেকেও গেট থেকে বাইর হয়ে যাচ্ছে। তো এখন ওকে ভিতরে নিয়ে আমরা ভিতরের দিকে যে প্রবেশ করছি। তো এই সাইডে যে রাজার যে বাড়িটার যে দিঘিটা ছিল ওই সাইডটা, আর এইখানে বাড়ির যে পিছন সাইডটা। আমি সবটাই আর কি ভিডিও ওইভাবে করি নাই, যেহেতু অনেক গরম ছিল। গরমে কিন্তু সবাই এতটা অস্থির হয়ে গেছি যেটা বলার বাইরে না। তো একেবারে বিরক্ত, মানে অত্যন্ত গরমের মধ্যে। তারপরে আমি সবাই একটু পার্টি ড্রেস পরে যাওয়া হয়েছিল। তো দেখা যাচ্ছে যে সব মিলে মানে জায়গাটা অনেকটাই সুন্দর দেখে আর কি, মানে মনটা ভরে গেছে, মনোমুগ্ধকর এক কথায়। তো এই গাছটাতে কিন্তু অনেক ফুল ছিল, সাদা সাদা। আমার ক্যামেরা হয়তো অতটা ফুটে নাই, তো যতটুকু ফুটছে অতটুকুই আর কি ভিডিও করছি। কিন্তু দেখা যাচ্ছে কি যে জায়গা সুন্দর অনুযায়ী, মানে আমাদের অতিরিক্ত ওই দিনে গরম থাকায়, মানে ঘুরে আর যে আনন্দটা গরমের কারণে একটু খারাপই লাগছে। কিন্তু তবে সব শেষে যে জায়গাটা অনেক সুন্দর ছিল দেখে কিন্তু মনটা অনেক ভালো লাগছে। তো এইখানে রাজার বাড়ির পাশাপাশি বেশ পুরনো গাছ আছে, আমের গাছগুলো আছে। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। মানে এত পুরোনো গাছ কিন্তু সচরাচর দেখাই যায় না। আর আমি সব সময় প্রাকৃতিক টাইপের কিছু দৃশ্য দেখতে বেশি ভালোবাসি। আমার না গ্রাম সাইডটা বেশি ভালো লাগে। তো এরকম সবুজ গাছপালা, ধান ক্ষেত, তারপরে দেখা যাচ্ছে মাঠ সবুজ, মানে এই টাইপের জিনিসগুলো দেখতে এতটা ভালো লাগে। এই জন্য আমি এই টাইপের জায়গায় মানে বেশি পছন্দ করি। তো গ্রামের দৃশ্যগুলোও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। গ্রামেও অল্প স্বল্প এবার ঘোরা হয়েছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে এতটা প্রকৃতি, মানে এতটা নির্ঝঞ্ঝাট, মানে শহরের কোনো কোলাহল নাই, কোনো বাজে হর্ন নাই, মানে নিঃশব্দ। শুধু কিছু পাখির কিচিরমিচির ডাক, তার সাথে মনে করেন যে সবুজ আর সবুজ। মানে এরকম টাইপের জায়গায় কিন্তু সব সময়ই গেলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমার হয় কি যে মাঝে মাঝে
মানে এরকম জায়গায় গেলে কিন্তু মন মাইন্ডও কিন্তু ফ্রেশ হয়ে যায়। শুধু যদি গরমটা না থাকতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। আমার ছেলেকে এখানে একটু ফুলের মধ্যে বসিয়ে দিয়েছি, ও কি যে খুশি। তো ওইটা তো রাজার বাড়ি গেল। তারপরে হচ্ছে আমি রানীর যে শ্বশুর বাড়ি, তো সেটাতে আর কি আসছিলাম। তো ওই বাড়িটার একটু দেখলাম যে একটু কাজ টাজ অনেক ভালো। তো এই বাড়িটা আবার একটু বেশি পুরনো লাগতেছিল আমার কাছে। তো এখানে নাকি রানীর দুইটা ছেলের দুইটা বাড়ি, দুইটা পক্ষ আর কি। তো এই বাড়িটা একেবারে ভেঙে চুরে গেছে, আর ওই পাশের বাড়িটা আর কি একটু ভালো আছে, আর সামনে আরও একটা বাড়ি আছে। তো আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তো নাটোরে আসলে কিন্তু এখান থেকে সবাই ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। তো এরকম ভাঙাচোরা বাড়ি দেখতেও কিন্তু আমার ভালো লাগে। তো এটা হচ্ছে ওই রানীরই আরেকটা মানে মহল বা ভবন, যাই যেটাই বলুক। পিছনে এরকম অনেক কাঠগোলাপের গাছ লাগায় রাখছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, চোখ জোড়ানো আর কি দৃশ্য। এই যে এই সাইডটা দিয়ে